হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবরিকা। আজ সারাদিনে কী করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো। আজ হলো বৈশাখ মাসের শেষ দিন, তাই আমরা বড় কালী মায়ের মন্দিরে পুজো দিতে যাব। আমার শাশুড়ি মায়ের মানত রয়েছে। অনেক দিন থেকেই ভাবছিলাম পুজো দিতে যাব, নানা কারণে হয়ে উঠছিল না। তো অবশেষে বৈশাখ মাস প্রায় শেষই হয়ে গেল। তো আজকেই শেষ দিন, যেহেতু আজকেই ভাবলাম পুজোটা দিয়ে নেই। তো মা গেল বাজারে, গিয়ে ফলমূল সব এনে দিল আমাকে। আর আমি এদিকে লুচি বানানোর জন্য আটা মেখে নিলাম। তো আটাটাকে ঢেকে রেখে আমি এখন উনুন জ্বালাবো। তো দেখো, এখানে আমি উনুন জ্বালিয়েও নিয়েছি। তারপরে তো লুচি ভাজতে হবে। তো এখন কড়াই আমি বসিয়ে দিলাম উনুনে, আর এদিকে উনুনটাও বেশ ভালোই জ্বলছিল। তো এখানে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে লুচিটা ভাজা শুরু করে দেবো। মাকে বললাম যে তুমি আমাকে একটু বেলে দাও, আমি লুচিটা ভেজে নিচ্ছি। কারণ আমি যদি নিজেই করতে যাই অনেকটা সময়ও লেগে যাবে, আর আমি সামলাতেও পারবো না। যেহেতু এদিকে তেলটা গরম হয়ে যাবে, এদিকে লুচি বেলা, তো দুটো একসঙ্গে আমি পারবো না। তাই শাশুড়ি মাকে বললাম যে মা তুমি করে দাও, আমি ভেজে নিচ্ছি। তো মা আমাকে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। তো দেখো, তেলটা কিন্তু ভালো মতো গরম হয়নি, তাতেই আমি লুচিটা দিয়ে দিয়েছি। তো ভালো ফুললো না এটা। তো নেক্সট টাইম একটু ভালো করে করতে হবে লুচিটাকে। তো পরেরটা বেশ ভালোই কিন্তু হয়েছে। দেখো, তেলটাকে আর একটু ভালো করে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি। তো এটা দেখো কি সুন্দর ফুলকো লুচি হয়ে গেল। তো অনেক দিন থেকেই তোমাদের সঙ্গে সেইভাবে ব্লগ আমি শেয়ার করতে পারি না, নানা ব্যস্ততার মাঝে আর হয়ে ওঠে না। আজ প্রায় অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করলাম। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তো দেখো, আমার লুচিবেলা একদম কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি একটু সুজি বানিয়ে নেব। তো দেখো, এখানে তেলটা আমি নামিয়ে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখানে আমি সুজি বসিয়ে দিয়েছি। তো দুধ একটু কম রয়েছে, তাই প্রথমে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি উপরে দুধ দিয়ে দিব। তো দেখো, আমার সুজিও প্রায় কমপ্লিট বানানো। আর এটাকে আমি একটু কেটে নেব, তাই থালের মধ্যে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। এটাকে ছোটো ছোটো সন্দেশের মতো করে কেটে নেব। তারপরে সব কিছু রেডি করার পর আমি চলে এলাম নিজে রেডি হওয়ার জন্য। তো একটা নতুন শাড়ি বের করে নিলাম। নেওয়ার পর আমি এখন তৈরি হব। আর দেখো, আলতা পরতে গিয়ে আমার কি অবস্থা, দু হাতে একদম লাল হয়ে গেছে। তারপরে তো সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে গরমটাও এত বলার মতো না। খালি পায়ে বেরিয়েছিলাম, তো পায়ে পুরো ফোসকা পড়ে যাচ্ছে। তাই আমি কিছু দূর যাওয়ার পর গাছের নিচে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম মাদের জন্য, যে আসবে, তারপর আমি ততক্ষণ একটু ছায়ায় থাকি। তো আসার পর দেখো, আমি মন্দিরে বসে আছি, আর অনেকেই পুজো দিচ্ছে এখানে। তো আমাকে রেখে আমার মা আর ওই পিসি একটু বাজারে গেল। আসলে হয়েছেটা কি বলো তো, মা ফলের বাজার যখন করতে এসেছিলো, ফলমূল সব নিয়ে নিয়েছে, কিন্তু কলা যে নিয়েছিল সেই কলাটা সেখানেই ফেলে চলে এসেছিলো। তাই ওই কলাটাই আনতে গেল। মা বললো তুমি এখানে বসে থাকো, আমি গিয়ে নিয়ে আসি। তা এত গরমের মধ্যে খালি পেয়ে আর যেতে হবে না বাজারে। তো মা আর ওই পিসি গেল বাজারে, আর আমি এই মন্দিরে বসে রয়েছি। তো এখানে অনেকেই আসছে পুজো দেওয়ার জন্য। তো সবাই পুজো দিচ্ছে, সেটাই আমি দেখছিলাম আর চারদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় অনেকক্ষণই হয়ে গেল, মাদের তো আসার কোনো নামই নেই। আর আমি এখানে একা একা বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যাচ্ছিলাম। তাই আর কি করব, এদিক ওদিক তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। তো অবশেষে মারা চলে এসেছে, আর এদিকে পুরোহিত মশাইও পুজোতে বসে পড়েছে। দেখো, তো চলো পুজোটা দিয়ে নিয়ে যাবে। ওম বিষ্ণুরং তৎস বৈশাখ মাসে শুক্লপক্ষে সপ্তমাম তিথৌ কাশ্যপেশী পুত্রশ্রী কুমারাচার্য নাম মৎসংকল্পিত কালিকা চিন্তাম গণপত্তাদি যে পূজাকর্মণি সংকল্প মহং পরিশ্যে যাও। তো দেখো, আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট। এখন এখানে মা আর পিসে পুরোহিত মশাইকে দক্ষিণা দিচ্ছে। তারপরে তো আমাদের এখানে পুজো দেওয়া হওয়ার পর বাইরে আবার ঠাকুর রয়েছে, সেখানে পুজো দিতে হবে। তো আমরা মন্দিরে পুজো দেওয়ার পর বাইরে চলে এলাম। তো দেখো, এখানেও পুজো দিয়ে নিলাম। তারপরে বাড়ি যাওয়ার পথে এখানে শনি মন্দির আছে, এই শনি মন্দিরে পুজো দিয়ে সোজা বাড়ি চলে যাব। তো এখানেও আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এখানে পুজো দেওয়ার পর
আমরা সোজা বাড়িতে চলে এলাম। তো বাড়িতে আসার পর এখানে আমি ফলমূল ঢেকে রেখেছি আমার হাজব্যান্ডের জন্য, আর বাকি সব বিতরণ করে দিয়েছি বাচ্চাদের কাছে। তারপরে সন্ধ্যার সময় আমি এসে একটু দোকানে বসলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। তো বাই সকলকে।